আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আপনাদেরকে একটি বাড়ির মধ্যে কি করে ইন্টেরিয়র ডিজাইন করবেন সেই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি বাড়ির মধ্যে কি কি থাকে, একটি সিঙ্গেল বেড এবং একটি মাস্টার বেড এবং অন্য আরেকটি বেডও থাকতে পারে, তার ডিজাইন এবং একটি ড্রয়িং, একটি ডাইনিং আর একটি কিচেন থাকে। আমি সেগুলির ইন্টেরিয়র কিভাবে ডিজাইন করবেন সেই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি পার্টকে পার্ট দেখতে থাকুন, তাহলেই আপনি আপনার বাড়িটি করার আগে কি করে আপনার রুমটি সাজিয়ে নেবেন সেই বিষয়ে অবশ্যই ধারণা পেয়ে যাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি একটি সিঙ্গেল রুম। সিঙ্গেল রুমের মধ্যে শুধুমাত্র একটি বেড আর উইন্ডোগুলো খুবই চমৎকারভাবে সাজিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি মেন ডোর রয়েছে আর একটি টয়লেটের ডোর রয়েছে। আর টপে আপনারা কি দেখতে পাচ্ছেন, সিলিংটি খুবই চমৎকারভাবে লোভার দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। আপনাদের যাদের এরকম ইন্টেরিয়র ডিজাইন প্রয়োজন তারা চেষ্টা করবেন আমাদের থেকে আপনার স্বপ্নের বাড়িটি ইন্টেরিয়র বা এক্সটেরিয়র ডিজাইন করে নিতে পারবেন। এটি হচ্ছে একটি বাড়ির মধ্যে যে একটি রুম থাকে সেই রুমের মধ্যে কিভাবে সাজাবেন। আপনার যদি একটি বাড়ির মধ্যে 3টি বেড থাকে তাহলে এটি ধরেন 2 নম্বর বেডটি। 2 নম্বর বেডটি আপনারা দেখতে পাচ্ছেন একটি বেড রয়েছে, একটি আলমারি রয়েছে আর একটি ওয়ার্ডরোব রয়েছে। আর জানালাগুলি খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে আর সিলিংটি খুবই লোভার দিয়ে আকর্ষণীয় করা হয়েছে। সিমসামের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে। আসুন আমরা আরেকটি বেড দেখি। এটি হচ্ছে অপর সাইড থেকে আরেকটি ভিউ নেওয়া হয়েছে। এটি হচ্ছে মেন ডোর আর একটি হচ্ছে টয়লেটের ডোর। আর এখানে আরেকটি আলমারি রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বাড়ির মধ্যে মাস্টার বেড। মাস্টার বেডটি আরো আকর্ষণীয় করা হয়েছে। বেডের পাশে দেখতে পাচ্ছেন একটি ছোট টেবিল রাখা হয়েছে, সাথে পিছনে একটি টয়লেট রয়েছে আর এটির ফ্রন্ট সাইডে টিভি এবং শোপের আলমারি রাখা হয়েছে। শোপ রাখার জন্য খুবই চমৎকারভাবে একটি আলমারি ইউজ করা হয়েছে আর দুই পাশে 2টি আলমারি দেখতে পাচ্ছেন। আর সিলিংটি খুবই চমৎকারভাবে সিমসামের মধ্যে গর্জিয়াস করা হয়েছে। এটি হচ্ছে অপর সাইড থেকে নেওয়া সেই রুমের আরেকটি ভিউ। আপনারা যারা ইন্টেরিয়র ডিজাইন করবেন বা করার ইচ্ছা আছে তারা একটি রুমের 2 থেকে 3টি করে ভিউ নিয়ে নেবেন, তাহলেই আরো চমৎকার ভাবে ডিজাইন করতে পারবেন। এটি হচ্ছে একটি বাড়ির ড্রয়িং রুম। আমরা দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমটি খুবই চমৎকারভাবে সাজিয়ে দিয়েছি। কিছু গাছ রাখা হয়েছে আর ওয়ালের সাথে কিছু ওয়ালমেট রাখা হয়েছে। আপনারা যারা এই ডিজাইনগুলি পছন্দ তারা আমাদের থেকে আপনার স্বপ্নের বাড়িটি ডিজাইন করে নিতে পারবেন। এটি হচ্ছে ইন্টেরিয়র। আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমের অপর সাইডে টিভিটি কিভাবে সেট করবেন সেটি আমরা দেখিয়ে দিয়েছি। আপনারা এখান থেকে ধারণা নিয়ে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন। এরকম আমরা নতুন নতুন ডিজাইন দিয়ে আপনাদেরকে উপকৃত করে থাকি। তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। আসুন আমরা ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি, নিজে নিরাপদে থাকি, সবাইকে নিরাপদে রাখি। এই ছিল আজকে একটি বাড়ির মধ্যকার ইন্টেরিয়র ডিজাইন। আগামীতে চেষ্টা করব আরও সুন্দর সুন্দর বাড়ির এক্সটেরিয়র ইন্টেরিয়র ডিজাইন দিয়ে আপনাদেরকে উপকৃত করতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।